মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভোলায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মাঠ জুড়ে এখন পাকা ধানের সমারোহ। কয়েকদিন পরেই ধান কাটা এবং ঘরে তোলার প্রস্তুতি নেবেন কৃষকরা। আগামীতে ফলন আরও বাড়ার কথা জানান তারা। ভোলা থেকে মোহাম্মদ মঞ্জুর আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের ক্ষেতে এখন পাকা ধানের সমারোহ। সোনালী রঙে ছেয়ে গেছে ধান ক্ষেত। আবহাওয়া অনুকূলে থাকায় এবার নেই পোকামাকড়েরও কোনো আক্রমণ। তাই কয়েকদিন পরেই ধান কাটা ও ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। শেষ মুহূর্তে ক্ষেত পরিচর্যা ও আগাছা দমনে ব্যস্ত কৃষকরা। প্রত্যাশা অনুযায়ী ফলন ভালো হওয়ায় তাদের মুখে এখন আনন্দের হাসি। ধান বিক্রির টাকায় ধার দেনা ও ঋণ পরিশোধের আশা তাদের। গতবারের তুলনায় এবার ফসল ভালো, ঝড় তুফান ছিল না, এগো থেকে আমাদের ফসল ভালো হয়েছে। বাজারও আমরা ভালো পাবো। আমাকে ধান পাইকে আছে, আমরা ধান কাটার প্রস্তুতি নিতে আছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আমরা ধান কাটবো, ধান কেটে গোলায় তুলবো। এবছর জেলায় 1,74,354 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এখান থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 313 কোটি 20 লাখ টাকা। আগামীতে আরও ফলন বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। আবহাওয়া, পরিবেশ, রোগ পোকামাকড়ের নিয়ন্ত্রণ, কৃষি বিভাগের পরামর্শ, কৃষকদের তৎপরতা সব মিলিয়ে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে এই বলে আশা করি। কারণ উন্নত প্রযুক্তি, উন্নত জাত এবং উন্নত কৃষি সেবা যদি আমরা প্রদান করতে পারি, তাহলে অবশ্যই আমনের উৎপাদন আগামীতে আমরা আরও বৃদ্ধি করব বলে আশা করি। উৎপাদনের রেকর্ড গড়ার পাশাপাশি বাজার মূল্য ভালো থাকায় লাভের মুখ দেখবেন কৃষকরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।